সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বাংলা বানানের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানে রসইকার ব্যবহারের 5টি নিয়ম এবং বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানে দীর্ঘ ইকার ব্যবহারের 5টি নিয়ম। আমরা প্রথম প্রশ্নতে যাচ্ছি। দেখেন, আপনাদের পরীক্ষায় দেওয়া হবে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানে রসইকার ব্যবহারের 5টি নিয়ম। এখন আপনাকে যখন বলা হবে যে রসইকার ব্যবহারের 5টি নিয়ম, খেয়াল করেন এই যে শুধু রসইকার ব্যবহারের যে কোনো 5টা নিয়ম যেগুলো সবথেকে সহজ এবং বোধগম্য হবে আপনি এগুলো লিখতে পারেন। আমি আপনাকে সহজ দেখে এখানে 5টা নিয়ম দিয়েছি। দেখেন, 1 নম্বরে দেখেন সকল অতৎসম শব্দের বানানে রসইকার হবে। যেমন কাহিনী বানানটা আপনি রসইকার দিয়ে লিখবেন। এখানে কাহিনী বানানটা খেয়াল করেন সরকারি বানান, এটা আপনি রসইকার দিয়ে লিখবেন। 2 নম্বরে দেখেন ক্রিয়াবাচক শব্দে যেখানে আপনি করছি, পড়ছি, মারছি, দেখছি, করেছি এই জাতীয় শব্দগুলোতে যখন দেখবেন ক্রিয়াবাচক শব্দ যখন দেখবেন তখন আপনি সেখানে রসইকার ব্যবহার করবেন, কারণ ক্রিয়াবাচক শব্দের বানানে সবসময় রসইকার দিয়ে লিখতে হয়। এরপরে বিশেষণবাচক মানে অ্যাডজেক্টিভ বোধক যে শব্দগুলো আলিপত্যয় যখন ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনি রসইকার দিয়ে লিখবেন। যেমন গীতালি বানানটা আপনি রসইকার দিয়ে লিখবেন, সোনালী বানানটা রসইকার দিয়ে লিখবেন, রূপালী বানানটা আপনি রসইকার দিয়ে লিখবেন। এই ক্ষেত্রে মনে রাখা ভালো, আমরা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখব তখন এটি যেভাবে আগে আছে সেভাবেই আমরা লিখব, এগুলাতে আমরা কখনোই হাত দিব না। যেমন আপনি সেটি দীর্ঘিকার দিয়ে লিখলে শুদ্ধ। এই ক্ষেত্রে এই রুলের আরেকটি ব্যতিক্রম আছে। যেমন গীতাঞ্জলি শব্দটা যখন লিখবেন গীতা যোগ অঞ্জলি, তখন আপনাকে গীতাঞ্জলি এই অঞ্জলি শব্দটাও রসইকার দিয়ে লিখতে হবে, শ্রদ্ধাঞ্জলি শব্দটা রসইকার দিয়ে লিখতে হবে, পুষ্পাঞ্জলি শব্দটাও আপনি রসইকার দিয়ে লিখতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন আমি সোনালী শব্দটা লিখেছি, রূপালী শব্দটা লিখেছি। আমরা সকলেই জানি সোনালী এবং রূপালী নামে বাংলাদেশে 2টি ব্যাংক আছে, সরকারি ব্যাংক। আমি আরও একবার বলছি, সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংক। এই সোনালী শব্দের পরে যখন ব্যাংক শব্দটা দিবেন এবং রূপালী শব্দের পরে যখন আপনি ব্যাংক শব্দটা যখন দিবেন, ব্যাংক শব্দটা দেখলে আপনি সেটি দীর্ঘইকার দিয়ে লিখবেন। আমি আরও একবার বলছি, সোনালী যদি একা বসে, রূপালী যদি একা বসে, আপনি শুধু রসইকার দিয়ে লিখবেন। যখন সোনালী শব্দের পরে যখন ব্যাংক শব্দটা আসবে, রূপালী শব্দের পরে যখন ব্যাংক শব্দটা আসবে, তখন আপনাকে সোনালী ব্যাংক, তখন সোনালী বানানটা আপনাকে দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। খেয়াল করেন সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংক। এরপরে 4 নম্বর রুলে দেখেন, যদি আপনি এখানে আমি যে তথ্যটা দিয়েছি সেটি হলো, আপনি যদি এখানে ভাষা দেখেন, যদি পৃথিবীর যে কোনো ভাষার নাম কিংবা এই পৃথিবীর এতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতির নাম যখন আপনি বানান লিখবেন তখন খেয়াল করবেন যে বানানে ভাষা এবং জাতিবাচক শব্দের বানানে আপনাকে সেটি রসইকার দিয়ে লিখতে হবে। কারণ খেয়াল করেন এই জাপানি বানানটা আপনি দীর্ঘইকার দিয়ে না লিখে রসইকার দিয়ে লিখবেন, ইরানি বানানটা আপনি রসইকার দিয়ে লিখবেন এবং বাঙালি বানান যেটা আমরা কমন ভুল করি বাঙালি, এটি আপনি রসইকার দিয়ে লিখবেন। ইংরেজি বানান আমরা পরীক্ষার খাতার মধ্যে স্ট্যান্ডার্ডনেস দেখাতে গিয়ে যে ইংরেজি বানানটা দীর্ঘইকার দিয়ে লিখি, কারণ রসইকার থেকে দীর্ঘইকার লিখতে একটু সুন্দর স্ট্যান্ডার্ড, যার কারণে আপনার এটি বানানটা ভুল হবে। কারণ আপনাকে বলা হচ্ছে দেশ, জাতি কিংবা ভাষার নাম যখন বলা হবে তখন এখানে আপনি দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে জাপানি রসইকার দিয়ে লিখতে হবে, ইরানি রসইকার দিয়ে লিখতে হবে, বাঙালি রসইকার দিয়ে লিখতে হবে, ইংরেজি বানানটাও আপনাকে রসইকার দিয়ে লিখতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবেন, আপনাকে যখন বলে আমি ভারতীয়, যখন কেউ আপনাকে বলবে যে আমি ভারতীয়, এই ইয় প্রত্যয় যুক্ত কোনো শব্দ যখন হয় তখন এটা প্রত্যয়ের অপপ্রয়োগ কিন্তু বাজারে প্রচলিত। এরকম রুশীয় আছে, ভারতীয় আছে, ইরানীয় আছে, মিশরীয় আছে, অনেকগুলো বানানে আপনাকে ইয় প্রত্যয় যুগে গঠিত শব্দ লিখতে হতে পারে। এই ক্ষেত্রে এটি প্রচলিত কিন্তু ভুল। এরপরে দেখেন যে আমরা 5 নম্বরে লিখব পদাশ্রিত নির্দেশক। আমরা সকলেই আর্টিকেল চিনি, ইংলিশে মূলত ডিটারমাইনারের এক প্রকার হলো যে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে আপনার এ, এন, দি, এর মধ্যে আপনি দি ব্যবহার করার জন্য যে টা, টি ব্যবহার করেন, এই টা টির জন্য বাংলা ব্যাকরণে পদাশ্রিত নির্দেশক নামে কতগুলো শব্দ আছে। এই পদাশ্রিত নির্দেশকগুলো যখন আপনি শব্দের সাথে লিখবেন তখন এগুলো কখনোই আপনি দীর্ঘইকার দিয়ে লিখতে পারবেন না।
আমি আরও একবার রিপিট করছি, দেখেন পদস্থিতি নির্দেশক হলে যখন আপনি টাটি, কানাকানি, কাছাকাছি, গুলাগুলি এই জাতীয় শব্দগুলো যখন আপনি কোনো জায়গায় বানানে লিখবেন, যেমন ছেলেটি, মেয়েটি, বইটি, কলমটি, এই কোচিংটি, এই জাতীয় শব্দগুলো যখন লিখবেন, টাটির ক্ষেত্রে ব্যবহার করার সময় এই টি বানানটা আপনাকে রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা মূর্ধকর্তায় এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, আধুনিক বানানে যখন আমাদের রস্বইকার ব্যবহারের 5টা নিয়ম বলবে তখন আমরা এই 5টা নিয়ম লিখব, সাথে এখান থেকে একটা বা দুটা উদাহরণ দিতে পারি। আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাচ্ছি। এটি হলো বাংলা বানানে বা আধুনিক বাংলা বানানে দীর্ঘইকার যখন আপনি লিখবেন, দীর্ঘইকার যখন লিখবেন, দীর্ঘইকার ব্যবহারের করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, দীর্ঘইকার ব্যবহারের আপনার 5টি নিয়ম। এখন প্রথমে আপনি শিখেছেন রস্বইকার ব্যবহারের 5টি নিয়ম, এখন আপনি শিখছেন দীর্ঘইকার ব্যবহারের 5টি নিয়ম। খেয়াল করে দেখেন, আমরা যখন তৎসম প্রথম একটা শব্দ, এরপরে প্রাণীবাচক, আমি প্রথমে বলেছি তৎসম, বাংলা ভাষায় তৎসম শব্দ সেই সকল শব্দকে বোঝায় যে শব্দগুলো মূলত যে তৎসম শব্দের অপর নাম আমরা বুঝি সংস্কৃত। খেয়াল করেন, এই তৎসম বা প্রাণীবাচক শব্দ যখন হবে তখন তার বানানটা লেখার সময় দীর্ঘইকার লিখতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের এটি ছোট গল্পের নাম হৈমন্তী, আগের সিলেবাসে উল্লেখ ছিল হৈমন্তী। এই হৈমন্তী একটা চরিত্র, এটি মেয়েদের বানান বা মেয়ের নামের বানান, এটি আপনাকে দীর্ঘার দিয়ে লিখতে হবে। এরপরে বাসন্তী, যেমন এইটি দীর্ঘার দিয়ে লিখতে হবে। প্রথমত আপনাকে বলেছে তৎসম শব্দ, দ্বিতীয় বলছে প্রাণীবাচক শব্দ। এখন প্রশ্ন জাগে মনে যে স্যার আমি তৎসম শব্দ কিভাবে চিনব? তৎসম শব্দ চিনার বাংলা ব্যাকরণে যারা মোটামুটি বাংলা ব্যাকরণ পড়েন কিংবা বাংলা ব্যাকরণের উপরে পড়াশোনা করেন তারা সবাই ঐক্যমত্যে কয়েকটা সিদ্ধান্তে পৌঁছেছেন। যেমন আপনি যদি কোনো বানানে দীর্ঘ ইকার দেখেন, আপনি যদি দীর্ঘ ওকার দেখেন, আপনি যদি দীর্ঘ ই দেখেন, আপনি যদি মূর্ধন্য স দেখেন, আপনি যদি মূর্ধন্য ন দেখেন, আপনি যদি র্যাপ দেখেন, অথবা রফলা যদি দেখেন, অথবা জফলা যদি দেখেন, কোনো শব্দের বানানে যদি এই সিম্বলগুলো আপনি দেখতে পান, সেই সকল শব্দগুলোকে আপনি তৎসম শব্দ বলে ধরে নেবেন। তবে আমি বলছি না আমারটা একদম 100% নিশ্চিত, তবে 95% নিশ্চিত এটা যে অধিকাংশ বাংলা একাডেমি প্রণীত ডিকশনারিতে যে বানানগুলো দেওয়া আছে অধিকাংশ ক্ষেত্রে এই সিম্বলগুলো যদি থাকে সেগুলো তৎসম শব্দ। তাহলে আমি আপনাকে প্রথমে বলেছি যদি তৎসম প্রাণীবাচক হয় সেক্ষেত্রে আপনি দীর্ঘ ইকার দিবেন। 2 নম্বর রুল দেখেন, যদি স্ত্রীবাচক, খেয়াল করেন স্ত্রীবাচক যে শব্দ যদি দেখেন, স্ত্রীবাচক শব্দে স্ত্রীবাচকে দীর্ঘ ইকার হয়। যেমন বসুমতী, বুদ্ধিমতী, কল্যাণী, বিলাসী। আপনি ইন্টারমিডিয়েটে যে শব্দগুলো আছে খেয়াল করেন, এই যে আমাদের গল্প আছে বিলাসী, আমাদের কল্যাণী আছে অপরিচিত গল্পের চরিত্র, এই বানানগুলোতে আপনাকে দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। 3 নম্বরে দেখেন স্ত্রীবাচক শব্দ কিন্তু ইনি প্রত্যয় যুক্ত হবে। আবারও বলছি ইনি প্রত্যয় আনতে হবে, মানে প্রত্যয় যখন যুক্ত হবে এই ক্ষেত্রে উপসর্গ শব্দের আগে যুক্ত হয়, প্রত্যয়টা শব্দাংশের শেষে যুক্ত হচ্ছে। কারণ এই শব্দের শেষে যখন আপনি দীর্ঘ ইকার দিতে হবে, খেয়াল করেন গৃহিণী, বিদেশিনী, এই দুটো বানানে আপনি যখন লিখবেন তখন স্ত্রীবাচক ইনি প্রত্যয়ান্ত শব্দ হলে আপনাকে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। এরপরে 4 নম্বরে দেখেন ই প্রত্যয়যুক্ত বিশেষণবাচক, মানে অ্যাডজেক্টিভ বোঝাবে এরকম তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। যেমন ফাল্গুন মাসকে আমরা ফাল্গুন মাস চিনি, যেমন তাহারই পরে মনে কবিতায় ফাল্গুন শব্দটাকে ফাগুন বলা হয়েছে, এখানে ফাল্গুনি বানানটাকে আপনাকে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। এরপরে 5 নম্বরে দেখেন আপনি সর্বনাম যদি দেখেন, বিশেষণ যদি দেখেন, কিংবা ক্রিয়া বিশেষণ যদি দেখেন, অথবা যোজক পদরূপে যখন আপনি ক দীর্ঘ ইকার দিয়ে যখন লিখবেন তখন সেটি সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ এবং যোজক পদরূপে ব্যবহার করতে পারবেন, দীর্ঘ ই দিয়ে লিখতে পারবেন। তখন আপনাকে এই কটা দীর্ঘ ইকার দিয়ে লিখতে হতে পারে। এই ক্ষেত্রে ক রস্বইকার এবং ক দীর্ঘ ইকারের কয়েকটা নিয়ম বলে রাখা ভালো। 1 নম্বরে হলো যদি আপনি কোনো প্রশ্ন করে যদি প্রশ্নকর্তাকে যদি প্রশ্ন করার পরে সে যদি উত্তর এক এক করে দিতে পারে হ্যাঁ অথবা না এর মধ্যে, যেমন আমি যদি বলি যে তুমি খাবে কি, তাহলে তুমি কি যখন বলবেন তখন ও হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারে। কিন্তু আপনি যখন বলবেন আপনার নাম কি, তখন আপনাকে নামটাকে বলতে হবে, কারণ হ্যাঁ অথবা না দিয়ে হবে না। তার জন্য এই কিটা আপনি যখন ব্যবহার করবেন তখন সেটি সর্বনাম হিসেবে ব্যবহার করতে পারেন, বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারেন, ক্রিয়া বিশেষণে ব্যবহার করতে পারেন, যোজকে ব্যবহার করতে পারেন। আপনাদের ইন্টারমিডিয়েটে বাংলা ব্যাকরণের যে 6টা টপিক আছে এর মধ্যে
ব্যাকরণিক শব্দশ্রেণী নামে একটি টপিক রয়েছে আমাদের ব্যাকরণের 3 নম্বর টপিক। এই শব্দশ্রেণীতে বাংলা শব্দশ্রেণীর মধ্যে 8 প্রকারের মধ্যে সর্বনাম, বিশেষণ, ক্রিয়াবিশেষণ, যোজক, এই শব্দগুলো যখন আপনি নির্ণয় করবেন তখন এই ক দীর্ঘ ইকারটা যখন লিখবেন তখন সেটি আপনাকে দীর্ঘ, যেমন তোমার নাম কি, যে তুমি কি পড়ো, এখানে যখন আপনি লিখবেন এখানে আপনাকে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাসে যে আলোচ্য বিষয় ছিল বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের রসইকার ব্যবহারের 5টা নিয়ম, দীর্ঘইকার ব্যবহারের 5টা নিয়ম। আমি চেষ্টা করেছি গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।